জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 15 অধ্যায় 1 থেকে 11 পদ। আমরা সকলেই খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের বাণী প্রচার করি, আর তোমরাও সেই বাণীতেই বিশ্বাসী হয়েছ। প্রিয়জনেরা, আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই সেই মঙ্গল সমাচার যা আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম, যা তোমরা গ্রহণও করেছিলে এবং যার ওপর নির্ভর করেই তোমরা সুস্থির হয়ে দাঁড়িয়ে আছো। সেই মঙ্গল সমাচারের গুণেই তোমাদের পরিত্রাণ এখন সাধিত হচ্ছে। অবশ্য আমি তোমাদের কাছে যা কিছু প্রচার করেছি, তোমরা যদি তাই আঁকড়ে ধরো, নইলে তোমাদের ওই বিশ্বাস করাটা বৃথাই গেছে। আসলে আমার নিজের কাছে যে বাণী সম্প্রদান করা হয়েছিল, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হিসাবেই তোমাদের কাছে তা সম্প্রদান করেছি। আর সেই বাণী হলো এই যে, শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে খ্রিস্ট মৃত্যু বরণ করেছিলেন এবং তাকে সমাধিও দেওয়া হয়েছিল। আবার শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন। তিনি পিতরকে এবং তারপরে সেই 12 জনকে দেখা দিলেন। পরে তিনি একসঙ্গে 500-র বেশি ধর্মভাইকেও দেখা দিলেন। এদের কেউ কেউ অবশ্য মারা গেছেন, কিন্তু অধিকাংশই আজও বেঁচে আছেন। তারপর তিনি যাকবকে এবং পরে সকল প্রেরিতদূতকে দেখা দিয়েছিলেন, আর সবশেষে আমাকেও, যেন এক অকাল জাতককেই তিনি দেখা দিয়েছিলেন। সত্যি প্রেরিতদূতদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য। প্রেরিতদূতদের নামে পরিচিত হবারও অযোগ্য আমি, কেননা ঈশ্বরের ভক্ত মণ্ডলীকে আমি যে নির্যাতন করেছি, কিন্তু আমি এখন যা হয়েছি তা ঈশ্বরের অনুগ্রহেই হয়েছি, আর আমার প্রতি তার সেই অনুগ্রহ নিষ্ফল হয়নি, বরং তাদের সকলের চেয়ে কঠোর পরিশ্রমই করেছি আমি। অবশ্য আমি নয়, বরং আমার নিত্য সহায় ঈশ্বরের সেই অনুগ্রহ। এখন প্রচারের কাজ আমারই হোক বা তাদেরই হোক, আমরা সকলেই কিন্তু সেই বাণী প্রচার করি, আর তোমরাও সেই বাণীতেই বিশ্বাস করেছ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 118 অধ্যায় 1 থেকে 2 পদ, 16 থেকে 17 পদ, 28 পদ এবং 21 পদ। ধো, ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া, সে তো চিরকালেরই দয়া। বলুক ইসরায়েল, তার দয়া, সে তো চিরকালেরই দয়া। ভগবানের দক্ষিণ বাহু কীর্তিতে বলিয়ান। ভগবানের দক্ষিণ বাহু গৌরবে মহিয়ান। মরব না, জীবিতই থাকব আমি, সকলকে শোনাব ভগবানের কর্মকাহিনী। তুমি যে আমার ঈশ্বর, ওগো, তোমারই গুণগান করি। হে আমার ঈশ্বর, আমি তোমারই গৌরব গান গাই। ওগো, তোমার গুণগান করি আমি,
তুমি যে দিয়েছ সারা, আহা নিজেই হয়েছ তুমি আমার পরিত্রাণ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 36 থেকে 50 পদ। মারিয়া মাগদলেনার পাপ ক্ষমা করাই হয়েছিল, নইলে সে এতখানি ভালোবাসা দেখাতে পারত না। একদিন ফরিসীদের একজন যিশুকে খাওয়ার নিমন্ত্রণ জানালেন। সেই ফরিসীর বাড়িতে এসে যিশু খাবার আসনে বসলেন। তাই দেখে যে ফরিসী যিশুকে নিমন্ত্রণ করেছিলেন, তিনি মনে মনে ভাবতে লাগলেন, লোকটা প্রবক্তা হলে তো বুঝতেই পারত যে মেয়ে এখন ওকে স্পর্শ করছে সে কে, কেমন ধারা মেয়ে। বুঝতেই পারত সে একটা পাপিনী। তখন তার এই মনের চিন্তার উত্তর দিয়ে যিশু বললেন, সিমন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তিনি উত্তর দিলেন, বলুন গুরু। যিশু বললেন, এক মহাজনের কাছে দুজন লোকের ঋণ ছিল। একজনের দেনা ছিল 500 রূপোর টাকা, আর একজনের 50 রূপোর টাকা। তাদের শোধ করার ক্ষমতা না থাকায় মহাজন দুজনেরই দেনা মাপ করে দিল। এখন বলুন, এই দুজনের মধ্যে কে মহাজনটিকে বেশি ভালোবাসবে? সিমন উত্তর দিলেন, আমার তো মনে হয় মহাজন যার বেশি দেনা মাপ করেছে সেই তাকে বেশি ভালোবাসবে। যিশু বললেন, ঠিক কথাই বলেছেন। তারপর সেই মেয়েটির দিকে ফিরে তিনি সিমনকে বললেন, আপনি এই মেয়েটিকে দেখেছেন তো? আমি আপনার বাড়িতে এলাম, অথচ আপনি আমাকে পা ধোয়ার জল দিলেন না। এই মেয়েটি কিন্তু তার চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিল, মুছিয়ে দিল নিজের চুল দিয়েই। আপনি তো আমাকে চুম্বন করে স্বাগত জানালেন না। এ কিন্তু আমি এখানে আসবার সময় থেকে আমার পা দুটোতে চুম্বন করেই চলেছে। আপনি তো আমার মাথায় একটুও তেল মাখিয়ে দিলেন না। এ কিন্তু আমার পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল। তাই আমি আপনাকে বলছি, এর পাপ, এর সেই যে বহু পাপ, তা ক্ষমা করাই হয়েছে। এর এতখানি ভালোবাসাই তো সেই ক্ষমার প্রমাণ। যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসে। তারপর তিনি মেয়েটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করাই হয়েছে। যারা সেখানে তার সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে ভাবতে লাগলো, কে এই লোক যে কিনা পাপও ক্ষমা করে? যিশু তখন মেয়েটিকে বললেন, তোমার বিশ্বাসই তোমাকে উদ্ধার করেছে। এবার যাও, তুমি শান্তিতেই থাকো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।